দেখুন, এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কাদের কাদের নাম বাদ পড়তে পারে, সংখ্যাটা কত। বিধানসভা ভিত্তিক একটা প্রাথমিক তথ্যের খসড়া এই মুহূর্তে আপনাদের দেখাবো। কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত শুধুমাত্র ভবানীপুর, যা অন্যতম বড় হটস্পট, সেই ভবানীপুরেই বাদ পড়তে পারে ৪৪,০০০-এরও বেশি নাম। চৌরঙ্গিতে কোপে পড়তে পারে ৭৪,৫৫৩ জনের নামে। জোড়াসাঁকো কেন্দ্র ৭২,৯০০ জনের নাম বাদ পড়ার সম্ভাবনা। বালিগঞ্জে ৬৫,১৭১ জনের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। কলকাতা বন্দর, সেখানে বাদ পড়ার সম্ভাবনা ৬৩,০০০-এরও বেশি নামের। বেলেঘাটায় ৫৬,৪৮৭ জনের নাম বাদ পড়তে পারে। এন্টালি বাদ পড়তে পারে ৪৯,০০০-এরও বেশি নাম। রাসবিহারী থেকে বাদ পড়তে পারে ৪২,৫১৯ জনের নাম। এসআইআরে কলকাতা বন্দর বিধানসভায় ৬৩,৭৩০ জনের নাম বাদ পড়তে পারে। আর এই আবহে এবার এই নিয়ে মুখ খুললেন এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে। বন্দর এলাকায় বিজেপির এমন কেউ নেই যে তাকে হারাবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আজ হুঙ্কার ছেড়েছেন ফেরহাদ হাকিম। ফাইনাল লিস্টটা বেরোক, আমি দেখিনি, দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমরা, আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা, কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় ৬,০০০ এটা ছেড়ে দেওয়া করা হয়েছে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে না। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। ফিরহাদ হাকিম যখন এই বক্তব্য পেশ করছেন তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, সংখ্যালঘুরাই ফিরহাদকে হারাবে। হারের ভয়ে হুমায়ুনকে নিয়ে চিন্তা করছেন ববি। দাবি আরেক বিজেপি নেতা সজল ঘোষের। ওকে মুসলিমরাই হারাবে, চিন্তা করবেন না, মুসলিমরাই হারাবে। কোন শুভেন্দুবাবু সঠিক? যে শুভেন্দুবাবু কদিন আগে বলেছেন যে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না, যেই শুভেন্দু কদিন আগে বলেছেন যে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করব, যেই শুভেন্দু কদিন আগে বলেছেন যে মুসলমানরা আমাদের ভোট দেয় না, তাহলে কোনটা সঠিক? কুজোরও শখ হয় চিত হয়ে শুটে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন রকমের স্বপ্ন, সন্দেশখালির সময় মিথ্যের ন্যারেটিভ বুনে একরকম স্বপ্ন দেখেছিলেন, আরজি করার সময় ভেবেছিলেন নবান্নের 14 তলায় হেলিকপ্টার নামবে, উনি মুখ্যমন্ত্রী চেয়ারে এসে না হেলিকপ্টার থেকে নেমে বসে পড়বেন। তো কোনো স্বপ্নই পূর্ণ হয়নি। এই স্বপ্ন শুভেন্দু অধিকারী পূর্ণ তো দূরের কথা, ৭৭ থেকে ২৭-এ নামবেন, লিডার অফ অপোজিশন পোস্টটা রাখতে গেলে যে 30টা এমএলএ থাকতে হয়, সেটাও শুভেন্দুবাবু কপালে এবার জুটবে না। ওখানে যদি একটাও সংখ্যালঘু অন্য প্রার্থী হয়, হ্যাঁ, তাহলে এক ফিরহাদ হাকিম হারবে এবং হারবে। হ্যাঁ, আজকে হুমায়ুনকে নিয়ে ওদের এত চিন্তা কিসের জন্য? ববি হাকিম বুঝতে পারছিল তো যে ববি হাকিম বুঝতে পারছিল হুমায়ুনের ওর ওপর পার্সোনাল রাগ আছে। ও যদি ওখানে প্রার্থী দেয়, তারপর যদি আইএসএফের সাথে জোট হয়, তারপর যদি মিমের সাথে জোট হয়, তাহলে ববি হাকিম ঘোড়ার ডিম হয়ে যাবে। কোনো চিন্তা নেই, হারতেই হবে। এসআইআর আবহে অদ্ভুত অদ্ভুত তথ্য পেয়েছি আমরা। আরও একটা অদ্ভুত তথ্য, বাবার বয়স ৬৩ আর দুই ছেলের বয়স, তাদের বয়স কিনা ৫৯ আর ৫৮ বছর। ৫ বছর বয়সেই কি বাবা হয়েছিলেন নাকি? এনুমারেশন ফর্মের তথ্য সামনে আসতেই হইচই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। ২২ বছর আগে বাংলাদেশ থেকে দুই ভাই এসে বসবাস শুরু করেন শীতল গ্রামে। অভিযোগ যে ২০০৬-এ এক ব্যক্তিকে জন্মদাতা বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলেন ওই দুই ভাই। বিতর্কে পড়ে কারচুপির কথা কবুল বাংলাদেশি। আমার এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? আসল বাবা। তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? উনি তো মারা গেছে দেখুন। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, খাদ্য দায়িত্ব।
বললো আজ আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হচ্ছে না, রেশন কার্ড তো হচ্ছে না, তাহলে তোমার আমরা জানি করে দাও। ভোটার লিস্টে বাদ যায়, বাদ যাবে আর আমাদের বহু আমরা ফর্ম ফিল আপ করে ওনাদের আমরা পালিয়ে এসেছি। শুনলেন তো। এবার যাকে বাবার পরিচয় দিয়েছেন দুই বাংলাদেশি, সেই বৃদ্ধ বলছেন তার সঙ্গে ওই দুই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। এবার সেটাও শুনুন। দুই ছেলে, কি কি নাম? সুজিত মাঝা, অনুপ মাঝা। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70-71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার, কি জানি স্যার সেটা বলতে পারবো না স্যার, আমি তো মুড়ি করলো। ওরা আমাদের কেউ নয়, ওরা আগে করেছে, আগে ইয়ে করেছে। কিন্তু ভোটার তালিকায় তো সরকারি ভোটার তালিকা। হ্যাঁ বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো দুজনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ না, ওর কেউ নাই আমাদের। কিভাবে উঠবে না? না আগে করেছে সব, কিভাবে করেছে আগে সব, এই যে সিপি আমাদের সব করেছে, কিভাবে করেছে যাই না। আজব ঘটনা সামনে আসতেই একে অপরের দিকে দায় ফেলতে শুরু করেছে তৃণমূল আর সিপিএম। বলতে পারবো না কীভাবে হয়েছে, তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে। কিন্তু সিপিএম এর দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, করলেই হলো। তো এরকম ভুল হলো কি করে সেই সময়? করে বলবো ওটা, যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। এ তো ভোটার লিস্টে 6 নম্বর ফর্মে আবেদন করার পর তো অনেক ইনকোয়ারি হয়েছে, যারা সব বিএলওর দায়িত্ব ছিল তারা দেখেছে, ইয়ে করেছে। তো সেই সময় বিএলওরা ধরতে পারেনি বিষয়টা? কিন্তু ধরে নেই, ইচ্ছে করে কী করে করবো? এটা সিপিএম পিরিয়ডই হয়েছে। সিপিএম পিরিয়ড তো বটেই, তখন তো বামফ্রন্টের পিরিয়ড। তো তখন বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। তৃণমূলে জমা নেয় তো এটা হয় নাই, হয়েছে বামফ্রন্টে জমা নেয়, জবাব দিলে তারাই দেবে, আমরা কি বলবো? আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই, সম্পূর্ণ বেআইনি। এই বয়সটা 5 বছর 7 বছর ডিফারেন্সে বাবা আর ছেলে অ্যাডজাস্ট হয়? কোনো দিনই হয় না। এ তথ্য আমরা মানতে পারতাম না, আমরা করতাম না। সিপিএম তৃণমূল দুই দলকেই খোঁজা দিয়েছে বিজেপি। আমলে এমন পর্যায়ে দুর্নীতি হয়েছিল যে আজকে তার জন্যে এই যে সাধারণ যে মানুষগুলো এসেছে বাংলাদেশ থেকে, তাদেরকে একদম স্পেসিফিক গায়ের জোরে এরা ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল। তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি। তা ঠিক সেম কায়দায় তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ধারা করেই কায়েম রাজত্ব চালাতে চাইছে। তাতেও বাবা নিয়ে সমস্যা, আর এই গন্ডগোল মানে এই পিতা পুত্রের রহস্যভেদের আশ্বাস দিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক। আর যেমনটা আপনাদের বলছিলাম, রাত পোহালেই এসআইআর এর খসড়া তালিকা বেরোবে। কত নাম বাদ পড়তে পারে এই নিয়ে এখন চূড়ান্ত জল্পনা দোলাচলে। প্রায় 2 কোটি নাম। একটু আগেই কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের একটা তথ্য দিচ্ছিলাম আপনাদের, এবার আপনাদের জেলাভিত্তিক বিধানসভাগুলোর তথ্য দিই। কমিশন সূত্রে দাবি করা হচ্ছে শিলিগুড়িতে 31,000-এরও বেশি নাম বাদ পড়তে পারে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বাদ পড়তে পারে 38,000 জনের বেশি নাম। মালদা রতুয়ায় 20,736 জনের নাম বাদ পড়তে পারে। ইংরেজবাজারে বাদ পড়তে পারে 23,956 জনের নাম। বহরমপুর থেকেও প্রায় 20,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা। কতটা উদ্বেগ আতঙ্কের মধ্যে আছেন যে ফাইনালি নামটা থাকছে? তো উদ্বেগ তো প্রচণ্ডই আছি আমরা, তো যা যা আমাদের লিস্টে চেয়েছে সব কিছুই আমরা জমা দিয়েছি। এখন দেখা যাক লিস্টে নামটা আসছে কি না। লিস্ট বেরোলেই দেখে নেবেন? হ্যাঁ, ওই নামটা দেখার জন্য এখন মানে একটা অপেক্ষা। আপনারা যারা রাজনীতি করেন, বিশেষ করে শাসক দল, মানে নিজের ঘরের নামটা থাকবে কিনা, এবং যেহেতু আপনার স্ত্রী কাউন্সিলর, মানে পাড়ার মানুষের ভিড়ও বোধ হয় আপনার বাড়িতে। একটা তো আতঙ্ক আছে নিজের পরিবারের, যে আগামীকাল যে লিস্ট বেরোবে সেই লিস্টে আমাদের নাম থাকবে কিনা। আর বিশেষ করে আমার স্ত্রী যেহেতু কাউন্সিলর, সকাল বিকাল রাত্রি হলেও প্রতিটা লোক এসে জিজ্ঞাসা করে যে আমাদের লিস্টে নাম থাকবে কিনা। এটা একটা আতঙ্ক তো আছেই। আমাদের ওয়ার্ডের যদি কোনো নাগরিকের নাম বাদ যায়, আমরা 23 নম্বর ওয়ার্ডের যে আমাদের যে কাউন্সিলর আছে এবং আমাদের ওয়ার্ড কমিটি আছে, আমরা সবসময়
এই নাগরিকদের পাশে থাকবো। তথ্যগুলো তো আপনাদের কাছে আছেই, কারা কি ডকুমেন্ট জমা দিয়েছেন দিদির দূতে? এদের তথ্য যে আছে টোটাল ডকুমেন্টসই দিদির দুটোই আছে, প্লাস আমরা অফিসিয়াল ভাবে আমরা কাউন্সিলর অফিসে সবারটা এক কপি করে জেরক্স করে আমরা রেখে দিয়েছি। এসআইআর আবহে মৃত্যু শংসাপত্রে জালিয়াতি, পঞ্চায়েত থেকে উধাও ডেথ রেজিস্টার। ঘটনা সামনে আসতেই শোরগোল শিলিগুড়ির লোয়ার বাগডোগরা পঞ্চায়েতে জমি দখল সংক্রান্ত মামলায় এক ব্যক্তির মৃত্যু শংসাপত্র নিয়ে জালিয়াতির অভিযোগ উঠতেই নয়া মোড়। 100টি মৃত্যু শংসাপত্র নিয়ে তৈরি হয় সন্দেহ। 100টি মৃত্যু শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মানেননি জেলা শাসকই। লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত থেকে দীর্ঘদিন আগে হারিয়ে গিয়েছিল একটি ডেথ সার্টিফিকেটের বই। ওই বইয়ে অন্তত 100টি সার্টিফিকেট রয়েছে। জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, এই তার অর্ডার কপি। এখানে চলতি বছরের 20 ফেব্রুয়ারি রাজ্যের হাইকোর্ট নির্দেশিকা দিয়ে জানায় দ্রুত ওই নির্দিষ্ট সিরিয়াল নাম্বারের 100টি ডেথ সার্টিফিকেটকে বাতিল করতে হবে, জনসমক্ষে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে এই সমস্ত সার্টিফিকেটগুলো বাতিল করা হলো কারণ তার সঠিক তথ্য রাজ্যের ওই সরকারি দপ্তরের কাছে নেই, দীর্ঘ সময় কেটে গেছে। সেই সিরিয়াল নাম্বার সার্টিফিকেটগুলোকে এখনও বাতিল বলে নোটিফিকেশন জারি হয়নি, অর্থাৎ আইনত এখনও বৈধ এই 100টি সার্টিফিকেট। আর ঠিক এই জায়গা থেকেই নতুন করে এসআইআর যখন রাজ্য জুড়ে হচ্ছে তখন এগুলোর অসৎ ব্যবহার হতে পারে আশঙ্কা করে আবার নির্বাচন কমিশনে গিয়েছেন সেই ব্যক্তি নতুন করে টাকার বিনিময়ে কেউ এই সার্টিফিকেটগুলি যেখানে আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে তা ব্যবহার করতে পারেন এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, বাগডোগরা। নিয়ে আমার এখানে কোনো অর্ডার আসে এই ব্যাপারে ওনারা চিন্তা করছে যে হয়তো বাতিল করা দরকার, সত্যি অরিজিনালি বাতিল করতে হবে, তা ওনারা দেখবে, ওইটা আমাদের যেটা নির্দেশ দিবে আমি সেটা করব। এই অবস্থায় অভিযোগকারীর দাবি যে পঞ্চায়েত থেকে গায়েব হয়েছে ডেথ রেজিস্টার। মৃত্যু শংসাপত্রের অপব্যবহার হতে পারে আশঙ্কায় কমিশনকে চিঠি অভিযোগকারী। স্পেশালি বলে দেওয়া হয়েছে কনসার্ন অফিসগুলো তো আলাদা করে জানাতে বলা হয়েছে। তো অদ্যাবধি জেলা প্রশাসন থেকে কোনো রকম নোটিফিকেশান খবর কাগজ মারফত হয়নি। ফলত কি দাঁড়ালো? ফলত যেটা দাঁড়ালো সাধারণ মানুষ জানতে পারলো না এবং এটা বৈধ হয়ে থেকে গেল আর কি। হাইকোর্ট যে রায়টা যেগুলো ক্যান্সেল হলো এটা ইমপ্লিমেন্ট হলো না, অথচ এই 100টা পাতা যারা টাকার বিনিময়ে এটা ব্যবহার করেছে, বিক্রি করেছে, মানুষকে ঠকিয়েছে, হ্যাঁ, তারা এতে ইনকাম করলো, রাষ্ট্রের এটা ক্ষতি হলো অনেক বড়। অনেক রোহিঙ্গা হয়তো এর মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবে এই ডেথ সার্টিফিকেট ব্যবহার করে। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে 30শে অক্টোবর একটা চিঠি দিই, আমি আমার মতো বক্তব্যটা পেশ করি। মৃত্যু শংসাপত্র নিয়ে বিতর্ক হতে তীব্র কটাক্ষ বিজেপি। বৈধ কারণ এর পাবলিক নোটিফিকেশন নেই। এই সার্টিফিকেটগুলো বৈধ এবং এইগুলো নিয়ে যে যার মতন ব্যবহার করবে, কেউ এই প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করে দেবে। দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে নষ্টের গোড়া, এনার ছত্রছায়াতেই সমস্ত এই পশ্চিমবঙ্গের অপরাধগুলো হয়ে থাকে। আগামীকাল বেরোবে খসড়া তালিকা, কার নাম থাকবে কার নাম বাদ যাবে একটা পরিসংখ্যান দিয়ে আপনাদের কমিশনের দেওয়া তথ্য বলছে শুধুমাত্র হাওড়া উত্তরেই বাদ পড়তে পারে 60,000-এরও বেশি নাম। হাওড়া দক্ষিণে 55,000-এর কাছাকাছি নাম বাদ পড়তে পারে। মধ্য হাওড়ায় বাদ পড়তে পারে 41,663 জনের নাম। খড়গপুর সদরে বাদ যেতে পারে প্রায় 44,000 নাম। আসানসোল উত্তরে 42,599, আসানসোল দক্ষিণে 39,202 জনের নাম বাদ পড়তে পারে। ব্যারাকপুরে 40,000-এরও বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা। কামারহাটি থেকে বাদ যেতে পারে 35,200-র কাছাকাছি নাম। আগামীকাল বেলা 12টায় এসআইআর-এর খসড়া তালিকা বেরোবে। বারুইপুর পশ্চিমে বাদ যেতে পারেন 34,477 জন। সোনারপুর দক্ষিণে প্রায় 34,000-এরও বেশি। বারুইপুর পূর্বে 32,000-এর কাছাকাছি নাম বাদ যেতে পারে। ফুলতলিতে 25,688 জনের নাম বাদ যেতে পারে। বাঁকুড়া সদরে 42,000-এরও বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। শ্রীরামপুরে প্রায় 38,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা। চাপদানিতে 35,000, খড়গপুর সদরে 43,000-এরও বেশি নাম বাদ যেতে পারে। এদিকে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারী। ব্রেকফাস্ট হবে কাল, তারপর লাঞ্চ, বিকেলে চা পান, তারপর তো ডিনার। 14ই ফেব্রুয়ারি কমপ্লিট মন্তব্য বিরোধী দলনেতার। ফের মাইক্রো অবজারভার ওয়েবকাস্টিং এর সওয়াল শুভেন্দু অধিকারী।
তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি। মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না, অন্তত সব ব্লকে হবে না। এখানে করে নেব, এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক, অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারি করবে, সাউথ চব্বিশ পরগনা করবে। ওই চামড়া গোটাতেই পারে, হুমকি ধমকি, মানুষের মনে আতঙ্ক, আত্মহত্যা করছে, আতঙ্কে মানুষ। এই হচ্ছে শুভেন্দু অধিকারী বা অমিত শাহর কন্ট্রিবিউশন। আর এই মাঝখানের এইসব কথা নিয়ে আমরা কোনো উত্তর দেব না। আসল খেলা হবে যেদিন রেজাল্ট বেরোবে। খুব সাবধান শুভেন্দু বাবু, যেদিন বিধানসভার রেজাল্ট বেরোবে তখন কিন্তু আমরাও খুঁজবো আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী? আপনি ভালো করে টিভিতে দেখুন, চেহারাটা দেখুন। ভাইপো তো অলরেডি চলে গেছে আমেরিকায়। যে বলেছিল 1 লাখ লোক নিয়ে দিল্লি যাবে, সে দিল্লি না গিয়ে আমেরিকা চলে গেছে। কুণাল ঘোষের তো আগেই অভিযোগ করেছিলেন যে আমরা সব সামলাই, ভাইপো এসে পরে পোদ্দারি করে। আমি বলছি এরা সবাই আতঙ্কে আছে। আতঙ্কে আছে বলে আজকে কোথাও আপনি দেখবেন ওই মন্দিরে গিয়ে কোথাও মহাকাল মন্দির খুলছে, মানসিক অবস্থা ঠিক নেই। 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে বা 2002 সালের তালিকায় যাদের পরিবারের কোনো লোকের নাম রয়েছে, তাদের নাম যদি কোনো অছিলায় বাদ দেওয়ার চেষ্টা করা হয়, বিজেপি আগুন নিয়ে খেলছে। বহু ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, ভোটার লিস্টে গুচ্ছ গুচ্ছ ভুল থাকে, তাই জন্য আপনার নাম বাতিল হয়ে যাবে। এই অসভ্যতম বাংলার মানুষ মেনে নেবে? সংখ্যালঘুদের সাথে এই চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার যদি এই চেষ্টা করা হয়, তাহলে গোটা দেশ জুড়ে আগুন জ্বলবে রাজনৈতিকভাবে, তার সাথে সাথে আদালতের রাস্তায় আইনি লড়াই চলবে। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। এসআইআর আবহে অমিত শাহের কাছে দরবার শ্রমিক ভট্টাচার্যর। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি। জনবিন্যাস বদল নিয়ে আলোচনা হতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আপনারা জানেন 24 ঘন্টার মধ্যে এসআইআর এর খসড়া তালিকা বেরোবে, আর তার ঠিক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার শ্রমিক ভট্টাচার্যর। ওখানকার যারা মূল নিবাসী আদিবাসী মানুষ, তাদেরকে উচ্ছেদ করতে চাইছেন ওড়িশার কায়দায়, বুঝতে হবে। সেই জমি জঙ্গল কেটে কি আদানিদের হাতে তুলে দিতে চাইছেন? আসল উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে। ভয়ঙ্কর ভাবে বাংলাকে নিয়ে তারা খেলাধুলা শুরু করেছেন। একসময় বলছিলেন রোহিঙ্গা মুসলিম, এখন বলছেন জঙ্গলমহল। তাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাকে আগামী ডিলিমিটেশনে অপ্রান্তীয় করে দেওয়ার চেষ্টা তারা শুরু করেছেন। এই অসাধু উদ্দেশ্য